বাচ্চাদের স্কুলে রোজ রোজ কী টিফিন দেবো, কী ধরনের দেবো, আর নানা রকম স্যান্ডউইচও বানাতেও টাইম লাগে। চলুন দেখে নিই কীভাবে আমি বানাচ্ছি। কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। দেখুন আমি ব্রেডগুলো নিয়েছি, তারপরে কিছুটা রসুন আমি থেতো করে রেখে নিলাম। থেতো করে ওইদিকে রেখে দেওয়ার পর একটা বাটিতে আমি কিছুটা বাটার নিলাম। এই বাটারটা মোটামুটি আমার 10 পিস হয়ে যাবে। তারপরে একটু ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতার পরে একটু লঙ্কা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম অল্প পরিমাণ, কারণ কি এটা সল্টেড বাটার, সেই জন্য একটু নুনটা খুব কমই দিতে হবে। তারপর আমি একটু ধনে পাতা দিলাম। ধনে পাতা দিয়ে বাটারটা খুব ভালো করে একদম মানে ফেটিয়ে নিতে হবে, যাকে বলে একদম মসৃণ ফেটিয়ে নিতে হবে, না হলে পুরো জিনিসটা না উপর উপর রয়ে যাবে। দেখুন ধনে পাতাটা আমার পুরো বাটারের সঙ্গে মিশে গেছে। আমি ওটা মিশিয়ে একদিকে রেখে দিলাম। এদিকে আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে তার ব্রেডগুলোকে না শুধু সেঁকে নিলাম, কেন কি ওটা তো বাটারের হবে, বেশি বাটার দিলাম না, এটা শুধুই সেঁকে নেবো। প্রথমে লাল করে সেঁকে নেবো, তবে কিন্তু এক সাইডটাই সেঁকবো, একদম লাল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা চিপে চিপে ব্রেডগুলোকে সেঁকে নেব। এই ধরনের স্যান্ডউইচ ঝটপট হয়েও যায়, আর বাচ্চারাও দেখবেন খেতে ভীষণ ভালো লাগে। আর এই সব জিনিসগুলো বাড়িতেই থাকে মোটামুটি, বাটার বলুন, চিজ বলুন, ছোটো বাচ্চা থাকলে তো এগুলো বাড়িতে রাখতেই হয়। তো এই ধরনের যদি স্যান্ডউইচ মাঝে মাঝে বানিয়ে দেন সন্ধেবেলাতে বা স্কুলের টিফিনে, তাহলে খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর বাচ্চারাও খেলে পেটটা ভরে। আর বাচ্চাদের বাটার খাওয়া, এমনিতেও বাটার খাওয়ানো খুবই ভালো, চোখের জন্য তো বিশেষ করে। দেখুন আমার এইগুলো মোটামুটি সেঁকা হয়ে গেছে। দেখুন এইভাবে সেঁকতে হবে লাল করে, একদিকটা এমনি থাকবে, একদিকটা কিন্তু সেঁকে নিতে হবে। দেখুন সবগুলোই আমার মোটামুটি সেঁকা হয়ে গেছে। সেঁকে আমি সবগুলো নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। সবগুলো আমি উঠিয়ে নামিয়ে নিলাম। তারপর দেখুন যেই দিকটা আমি সেঁকেছি সেই দিকে কিন্তু এই যে বাটারটা আমি ইয়ে করে রেখেছি, সেই বাটারটা কিন্তু ওই সেঁকা দিকটাতেই আমাকে ওটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। হ্যাঁ দেখুন যে দিকটা আমি সেঁকেছি সেই দিকেই আমি বাটারটা পুরোটা লাগিয়ে দেবো। আর বাচ্চাদের বাটার খেলে কোনো সেরকম ক্ষতিও করে না, বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করে, আর সেই জন্য ওদের জন্য তো বাটার বলুন, চিজ বলুন খাওয়ানো দরকারও। দেখুন এরকম করে আমি 3টে যে বাটার আছে, এই ব্রেড আছে, 3টে ব্রেডের মধ্যেই আমি লাগিয়ে নেবো, কেন কি আমি এটা একজনের জন্যই বানাচ্ছি। যতটা আমি বাটার করে রেখেছি ততটা মোটামুটি আমার 8 পিস, 8 থেকে 10 পিস হয়ে যাবে। দেখুন আমি সব বাটারগুলো নিয়ে এটা লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিলাম। লাগিয়ে নেবার পরে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দেবার পরে একটু আমি ইয়েটা দিয়ে দেবো, কী বলে দেখুন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা বিরাট কোনো ঝাল থাকে না, বাচ্চাদের যদি বেশি ছোট বাচ্চা হয় তাহলে এটা স্কিপ করে যাবেন। আর ওইদিকে যে কাঁচা লঙ্কাটা সেটাও স্কিপ করে যাবেন। গোলমরিচটা একটু একটু দিলে দিতেও পারেন, ওটার কোনো অসুবিধা হয় না। দেখুন এটা আমি একটু অরিগ্যানো দিয়ে দিলাম, উপরে স্প্রেড করে দিলাম অরিগ্যানো। তারপরে একটু চিজ, যেটা মেন জিনিস এই স্যান্ডউইচে, এই চিজটা দিলে বেশি টেস্ট লাগে আর বাচ্চারাও সহজে খেয়ে নেবে। এই চিজটা আমি একটু গ্রেট করে 3টে ব্রেডের মধ্যেই দিয়ে দিলাম, একদম সমানভাবে সবগুলো আমি দিয়ে দিলাম। তারপরে দেখুন ওই ফ্রাই প্যানটাতেই আমি এরপরে একটু বাটার চারদিকে আমি স্প্রেড করে দিলাম। স্প্রেড করে দেওয়ার পরে ওই ব্রেডগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু উল্টানো তো যাবে না, একটু সরিয়ে সরিয়ে সেগুলো ভেজে নিতে হবে, যেন নিচেটা বেশ ভালো করে আবার এই দিকটার মতো লাল হয়ে যায়। তারপরে দেখুন মোটামুটি আমার হয়ে গেছে, ওপর দিকটাও লাল হয়ে গেছে।